আসসালামু আলাইকুম। আইনারা সবাই কি আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনি করে দেখামু কচু পাতার বড়া। ইউটিউবে দেখতে 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 আমার মাথা এবারে নষ্ট হয়ে গেছে গা। যে মানুষে কচু পাতার বড়া বানায় দেখতে এত সুন্দর দেখা যা মনে হয় কত মজা হবো। এলিগে আমিও আর দেরি করলাম না, আমিও বানায় হেলাইতেছি আজকে এই কচু পাতার বড়া। এই সর্বপ্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি, অল্প করে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে আপনার যা যা মশলা আছে সব মশলা খানি খানি করে দিয়ে দিছি, খানি লবণও দিছি। দিয়ে হাইরে একটু একটু করে পানি নিয়ে সব কিছু ভালো মতে এবারে গুলে নিয়েছি। গুলে নিয়ে হাইরে এই যে দেখুন আমার এই এবারে এতটুকু ঘন করছি, বেশি পাতলাও করি না, এত বেশি ঘনও করিনি। এখন আমি বাগানের সবচেয়ে বেশি খেতে সবচেয়ে বেশি বড় বড় কচু পাতা আমি কাইটে নিয়ে আইছি, ভালো মতো ধুইছি। ধুয়ে নিয়ে এই দেখুন আমি এবারে আস্তে আস্তে বড়াই বড়াই দিতেছি। হাইরে কচু পাতা কারে কইছে যে পিছলে আটকে বেরি চাই না, কোনো রকমে আটকাইছি ঠেললে ঠুললে। এবারে চাপ দিয়ে দূরে দূরে কোনো রকম যাইতে যাইতে আটকাই দিছি। এটার পরে এটা এবার করে দিছি, একবার মাথা এমনি করে দিছি, আরেকবার মাথা এমনি করে দিছি। যেবার আর কি দেখছি ওবে চেষ্টা করছি বানাবার লাগে, দেখা যাক কী বাবা করে এরম এরম করে দিয়ে একটার পর একটা দিয়ে আইনারা এবার করে আমার নাহলে বানাই নেবেন। তাহলে দেখবেন যে দেখতে এইটা এবার করে এক মিয়ে একটা দিয়ে আরেকটা এমনি দিয়ে দিয়ে বানাইলে তাহলে দেখবেন যে ছোট্ট মোড়া তো সমান হবো। নাইলে একই মোড়া যদি খালি দেন তাহলে কিন্তু বালামতে ইটা হবো না, যেভাবে পেঁচাই পেঁচাই করে বানামো ওইটাও হবো না। তো জোর করে ঠাই সেটু সবাই নাগাই দিতে আসছিলাম। এই দেখুন এটা নাগাইলে আমার শেষ, আর দিব না, এত বেশি দিব না। এত বেশি দিলে আবার পরে মোটা মোটা হইলে যদি ভিতরে আবার কাঁচা থাকে যদি ভাজা না হ, তো এরম করে দিয়ে আমি এটা নাগাই দিয়ে চত্তুমোড়া দিয়ে দিয়ে এই দেখুন আগে দুই পাশের মাথা আগে একবারে বলটাই দিন যাতে অন্য দিয়ে খুললে না যায়, একবারে বলটাই দিয়ে মাথা আটকাই দিলাম, তাতে সেরা বেড়াও হবো না। এবার আটকাই দিয়ে আস্তে আস্তে যেগুলো পেঁচাইন আপনারা সবাই পেঁচাও ওগুলো বলটায় 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 আমি ওগুলো পেঁচাই নম। পেঁচাই নিলে দেখুন হয়ে গেছে এবার আমি আরেকটা বানাই নম। আরেকটা বানাই নিয়ে হ্যাঁ আমি বরাবরই এই রাইস কুকারের মধ্যে যে কোনো কিছু ভাপ দিই। তো রাইস কুকারের মধ্যে আগে আমি পানি ছড়াই ভাপ দিয়ে শুরু করে দিয়েছিলাম, ভাপ হয়ে গেছে ওর ভাপ উঠলেই আমি নৌকা দিয়ে দিচ্ছি কচু পাতার এই রুনগুলা দিয়ে দিয়ে ডাইকে দিলাম। দেখে দিয়ে হেরা সময় নিলাম, পরে পরে দেখলাম যে হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামাই নিয়ে সেরে আমার খালি মনে হইতেছে কখন বাজমু কখন খামু। হেলে তাড়াতাড়ি গরম গরমই কাইটে নিবানো গেছি। হাইরে আমার গরম নাকছে আতো মধ্যে, ও এত গরম নাকতাছিল, তাও আমিও বেকারতাছিলাম। আমার আর তর্স হইতাছিল না যে কখন বাজমু কখন খামু, গরম ভাত দিয়ে মশমশাই কত মজা নাকবো। তো আমি বাজলাম এবারে কাইটে কুটে নিয়ে সব কিছু নিয়ে বাজলাম। এখন যেটা আপনাদের কবর যাবো এইটা শুনে আপনারা টাসকি খাই যাবেন গে, কারণ যত স্বাদ করে মজা করে বাজলাম, যে কারণে সরষের তেলের মধ্যে বাজলাম যাতে গলা না ধরে, তাও দেখলাম যে গলা ধরে। এত মশমশা করে বাজলাম তাও গলা ধরলো। আপনারা খুব সাবধান, এই বড়াটা আপনার বানায় খাবার যাই না যান, খাইলে আপনার এই সময় পরিশ্রম এই ইগুনা সব বৃথা যাব। এবার আর আপনারা বাইজা ভিজা খাই না যান, গলা ধরে মেলা গলা ধরে আমার গলা ধরছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।